বন্ধুরা, ব্রিটিশ শাসনের ইতিহাস সম্পর্কে পড়তে গেলে আমরা সবসময় ব্রিটিশদের অত্যাচার, ব্রিটিশদের নির্যাতন সম্পর্কেই পড়ি। কিন্তু এমন অনেক বিদেশি ছিলেন যারা সেই সময় ভারতবর্ষে এসে এই দেশটাকেই নিজেদের দেশ বলে মনে করেছিলেন, এই দেশটার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, নিজেদের সমস্ত পুঁজি উজাড় করে দিয়েছিলেন। আজকে এমনই একজন ঘড়ি বিক্রেতার গল্প আমরা পড়ব। তিনি আর কেউ নন, ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার স্কটল্যান্ড থেকে কলকাতায় আসেন ঘড়ি বিক্রি করতে। এমনিতে ভারতীয়দের প্রতি সহানুভূতি স্কটিশদের অনেকটাই বেশি ইংরেজদের তুলনায়। তার কারণ স্কটল্যান্ড তো আজকেও পরাধীন। ইউনাইটেড কিংডমের আন্ডারে একটা দেশ হলো স্কটল্যান্ড। আমি বহুদিন স্কটল্যান্ডে ছিলাম, স্কটল্যান্ডের এডিনবরায়। 2014 সালের সময়, ওই সময় একটা ভোট হয় ওদের দেশে। ওরা তখন ইউনাইটেড কিংডম থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু সেই ভোটে ওরা হেরে যায়। তো যাই হোক, এই মানুষটি ডেভিড হেয়ার, ইনি সময়ের কারিগর হিসেবে এসেছিলেন। আর এখানে আসবার পর উনি বুঝতে পারেন যে সময়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা, এবং ভারতবর্ষে শিক্ষার কতটা প্রয়োজন। ভারতবর্ষের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যেমন অনেক ভারতীয়র অবদান রয়েছে, রামমোহন রায়, বিদ্যাসাগর, তেমন ডেভিড হেয়ারের অবদানও কিন্তু কোনো অংশে কম নয়। ভারতবর্ষের শিক্ষা বিস্তারে সব থেকে বড় এবং যুগান্তকারী কাজটা যেটা ডেভিড হেয়ার করেছিলেন, সেটা হলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা। হিন্দু কলেজই আজকে প্রেসিডেন্সি কলেজ হিসেবে পরিচিত। তোমরা কলেজ স্ট্রিটে বই কিনতে গিয়ে প্রেসিডেন্সি কলেজের ক্যাম্পাস দেখে থাকবে, অথবা তোমাদের অনেক চেনা পরিচিত থাকবে বা পরিবারেও কেউ থাকবে যারা প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করেছেন। তোমাদের অনেক টিচার থাকবে যারা প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করেছেন। উনি বুঝতে পেরেছিলেন সেই সময়, আরো বাকি যারা আমাদের শিক্ষা বিস্তারে উদ্যোগী হয়েছিলেন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনাদের মতো ডেভিড হেয়ারও বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষের সমাজকে কুসংস্কার মুক্ত করতে গেলে যে যুব সমাজ আছে তাদেরকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং ইংরেজি সাহিত্যের বিকাশ ঘটাতে হবে। যে কারণেই উনি উদ্যোগী হন হিন্দু কলেজ প্রতিষ্ঠা করবার জন্য। 1817 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি উনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার হাইড ইস্টের সাহায্যে, রাজা রামমোহন রায়ের সাহায্যে, এবং আরো অনেক সেই সময় উৎসাহী, বিদ্যোৎসাহী বহু মানুষ ছিলেন যারা চাইতেন ভারতবর্ষে ইংরেজি শিক্ষার এবং পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটুক। এনাদের সকলেরই সাহায্যে উনি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই হিন্দু কলেজই বাংলায় পাশ্চাত্য ধারার যে শিক্ষা, উচ্চশিক্ষা বিস্তারের একটা পথিকৃৎ হয়ে দাঁড়ায়। ডেভিড হেয়ার শুধুমাত্র প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হননি, উনি পরিচালনা সমিতির সাথেও অনেক দিন যুক্ত ছিলেন। এই কলেজ থেকেই পরবর্তীকালে ভারতবর্ষ তথা বাংলায় যে নবজাগরণের অনেক পথিকৃতরা এই কলেজ থেকে পাশ করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত এই কলেজ থেকে পাশ করেছিলেন। ডেভিড হেয়ার বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করেই হবে না, ছাত্রছাত্রীদের কাছে বই পৌঁছে দিতে হবে, উন্নত মানের বই। যার জন্য উনি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, যেখানে উন্নত মানের বাংলা এবং ইংরেজি বই ছাপিয়ে সেগুলোকে ছাত্রদের কাছে সহজলভ্য করা যায়। এর ফলে কি হলো, সাধারণ ঘরের যে ছেলে মেয়েরা তাদের কাছে উন্নত মানের বই অনেক সহজলভ্য হয়ে গেল। এটি একটি বৈপ্লবিক পদক্ষেপ ভারতবর্ষে, বিশেষ করে বাংলায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে। ডেভিড হেয়ারের স্বপ্ন ছিল অনেক বড়। তো উনি শুধুমাত্র হিন্দু কলেজ এবং ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হননি। উনি ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন,
যার উদ্দেশ্য ছিল নতুন নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং পুরনো বিদ্যালয়গুলোর মান উন্নত করা। এছাড়া উনি নিজেও উদ্যোগে কিছু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। উল্লেখযোগ্য হলো সিমলা স্কুল, আরপুলি স্কুল, আর একটি হলো পটলডাঙ্গা একাডেমি। এই পটলডাঙ্গা একাডেমি এখন হেয়ার স্কুল নামে পরিচিত। তোমরা কলেজ স্ট্রিটে বই কিনতে গিয়ে প্রেসিডেন্সি কলেজের ঠিক পাশে হেয়ার স্কুল দেখে থাকবে, অথবা এই ভিডিওটা যারা যারা দেখছো তাদের মধ্যে কেউ যদি হেয়ার স্কুলের ছাত্র থেকে থাকো, তোমাদের স্কুলের আগে নাম ছিল পটলডাঙ্গা একাডেমি। ওনার প্রতিটি উদ্যোগের পেছনে একটাই ওনার আদর্শ কাজ করত, যে শিক্ষা যেন ধর্মনিরপেক্ষ হয় এবং সমস্ত স্তরের মানুষের কাছে যাতে শিক্ষা পৌঁছে দেওয়া সম্ভব হয়। শুধুমাত্র সাধারণ শিক্ষা নয়, চিকিৎসা বিদ্যার প্রসারের ক্ষেত্রেও ওনার অবদান ছিল অনস্বীকার্য। যখন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় 1835 খ্রিস্টাব্দে, তখনকার সমাজ তো এখনকার থেকে অনেকটাই আলাদা। এখন আমরা এটা ভাবতেও পারি না যে তখনকার দিনে হিউম্যান অ্যানাটমি বোঝার জন্য, মানে মানুষের শরীরের বিভিন্ন অংশ এগুলো শবচ্ছেদ করে, একটা শবকে, মানে একটা ডেড বডিকে কেটে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে দেখা এবং সেগুলোকে নিয়ে স্টাডি করা, তো ওটাকেই বলা হয় শবচ্ছেদ করা। কিন্তু এখন এটা খুব, এখন এটাতে কোনো আপত্তি নেই বা কোনো সামাজিক কুসংস্কার নেই, কিন্তু তখনকার দিনে এটার পেছনে অনেক সামাজিক কুসংস্কার ছিল। অনেকে ভয় পেত, হ্যাঁ, অনেকে এরকম যদি তার বাড়ির লোকজন, কোনো ছাত্র যে মেডিকেল স্টুডেন্ট, সে যেটা করতে গেছে তাকে শেখবার জন্য, জানবার জন্য, তো হিউম্যান অ্যানাটমি স্টাডি করবার জন্য তো তাকে শবচ্ছেদ করতেই হবে। কিন্তু তার বাড়িতে যদি জানতে পারে, সমাজ থেকে বহিষ্কৃত হয়ে যাবে, এরকম বিভিন্ন রকম কুসংস্কার ছিল সেই সময় সমাজে। ওই সময় ডেভিড হেয়ার কিন্তু এই সমস্ত ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন এবং এই ক্যালকাটা মেডিকেল কলেজে কিন্তু ওনার অনেক অবদান রয়েছে, যেমন হিন্দু কলেজে রয়েছে সেরকমই। ডেভিড হেয়ার ছিলেন প্রকৃত অর্থে মানবতাবাদী। ধর্ম, বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে উনি সারাটা জীবন মানুষের কল্যাণের জন্যই কাজ করেছিলেন। ডিরোজিওকে যখন হিন্দু কলেজ থেকে বিতাড়িত করে দেওয়া হয়, তখন তিনি সেটার তীব্র প্রতিবাদ করেছিলেন, যা তার যুক্তিবাদী এবং স্বাধীন চেতা মানসিকতার পরিচয়। আমাদের দেশের তো কেউ ছিলেন না অন্য একটা দেশ থেকে এসে এই দেশের মাটিকে, এই দেশের মানুষজনকে এতটা আপন করে নেওয়া। ইভেন নিজের সঞ্চয় সমস্ত টাকা উনি বিলিয়ে দিয়েছিলেন যাতে এই দেশের শিক্ষা প্রসার ঘটানো যেতে পারে, এই দেশের এই সমাজ যাতে কুসংস্কার মুক্ত হয়। তার জন্যই 1842 খ্রিস্টাব্দে যখন উনি মারা যান, ওনার সমাধি রয়েছে কলেজ স্কোয়ারে, তখন কলকাতা শহরে ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য হাজার হাজার মানুষ পথে নামেন। আজকের মতন তো নয় যে একটা পলিটিক্যাল পার্টি যখন র্যালি বার করে, যখন পলিটিক্যাল পার্টির কোনো সমাবেশ হয়, তখন কত টাকা খরচা করে তারা ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় অ্যাড দেয় যাতে মানুষজন জানতে পারে, মানুষজন যাতে একত্রিত হয়, কত খরচা করে। কিন্তু এখানে মানুষ স্বতঃপ্রণোদিতভাবে, তখনকার দিনে এত যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এই সমস্ত ছিল না, সবাই স্বতঃপ্রণোদিতভাবে পথে নেমেছিলেন ওই মানুষটাকে শ্রদ্ধা জানানোর জন্য, যে মানুষটা কিনা হাজার হাজার মাইল পেরিয়ে এসেছিলেন আমাদের দেশে, যে মানুষটা আমাদের দেশের কেউ ছিলেন না, কিন্তু আমাদের দেশকে এত কিছু দিয়ে গেছেন।